যে অতীত হয়েছে সে কখনো তোমার বর্তমান হওয়ার যোগ্যতা রাখেনি। যার যোগ্যতা বর্তমানে হয়নি সেটা ভবিষ্যতে হতো না। চলে যাওয়া মানুষটার জন্য কষ্ট পাওয়া মানে হলো বর্তমান মানুষটাকে কষ্ট দেওয়া। যে চলে গেছে সে যতই ভালো থাকুক না কেন, বর্তমানে কাছে সে বরাবরই তুচ্ছ। কারণ যে তোমার বর্তমানে আছে সে তোমার অতীত এবং তোমার সবকিছু জেনেই আছে। গতকালের দিনটা তোমার জন্য যতই ভালো যাক না কেন, আজকের দিনটা থেকে একটু হলেও মূল্যহীন। আজ যত ভালোই কাটুক না কেন, আগামীকালের দিনটার কাছে তুচ্ছ। তেমনি মানুষের ক্ষেত্রেও সেম। বর্তমান মানুষটার সাথে সবসময় ভালো থাকতে চাইলে সম্পর্কের মাঝে অতীতের কাউকে আনতে হবে। অতীতে যে যেমনই থাকুক না কেন, ভুলে যাওয়ার স্মৃতি। অতীত সম্পর্কের জন্য কখনো ভালো কিছু হয়ে গেছে। বুদ্ধিমান মানুষেরা কখনো অতীত নিয়ে পড়ে থাকে না। তাদের কাছে বর্তমান ও ভবিষ্যৎ দুটোই সব। তোমার জীবনে এখন যে আছে তাকে এতটাই ভালোবাসো, এতটাই যত্ন নাও, যাতে সে কখনো তোমার অতীত না হয়। যেই ছেলে সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দিতে ব্যস্ত থাকতো, সেই ছেলে এখন অতীত ভুলে পরিবারের জন্য খাবার জোগাতে ব্যস্ত হয়েছে। যে ছেলের দ্বারা কোনো কিছু সম্ভব নয়, সেই ছেলে একদিন কোনো কাজেই ছেড়ে যাবে। যে ছেলেটা সারাদিন ফোন টিপে নিয়ে সবসময় বকা শুনতো, একদিন সেই ছেলের সাথে কথা বলার জন্য সবাই অপেক্ষায় থাকবে। তাদের কাছে পরিবারের চিন্তা আজ যে ছেলেটাকে হাসি ঠাট্টা করা হচ্ছে, একদিন সেই ছেলেটাই সবার গর্বের কারণ হবে। সত্যি ছেলেদের জীবনটা এমনই হয়। কথাগুলো একটু ফেসবুক স্ট্যাটাস থেকে নেওয়া, ভালো লাগার কারণেই ওদের সাথে শেয়ার করবো। ভালো লাগে যোগাযোগের সাথে হয়। কত সময়ের বিনিয়োগ, কত এফোর্ট, কত যত্নের যোগফলে একটা সম্পর্ক বড়। কত ধরনের বিষয় নিয়ে সম্পর্কের মাঝ দিয়ে বয়ে যায় দূরত্বের নদী। এমন কত ভালো সম্পর্কের সাথে কোনো কারণ ছাড়াই যোগাযোগ নেই। আমার কথা শব্দ শুনতে পাই না, দেখা নাই, ছোঁয়া হয় না। কারণে মানুষের সাথে দূরত্ব সৃষ্টি হয়, তার চেয়েও বেশি মানুষের সাথে দূরত্ব সৃষ্টি হয় কারণে। আমার এক বন্ধুর কথা, যার সাথে আমার অথচ এখন আর কারো কাছে কারো খবর নেই। ভালো কিংবা খারাপ সংবাদ আর কারো কানে পৌঁছায় না। কথায় আছে, কে জানে কেমন আছে। এই যে জীবনের সাথে